আজকে আমার এই ভিডিওটা শুধুমাত্র আমার হাজব্যান্ডকে ডেডিকেটেড। কোথাও কোনো ট্রেনিং স্কুলে না গিয়ে, কারোর কাছে না শিখে, শুধুমাত্র একটা আইডিয়া নিয়ে বা নিজের মনের মতো করে ছোট্ট ছোট্ট যে জিনিসগুলো আমরা ফেলে দিই বা যেগুলো আমরা কাচরা বলে ভাবি, সেই সব জিনিসগুলোকে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে এত পরিপাটি করে পেশেন্সের সাথে যে কেউ ঘর সাজাতে পারে, সেটা আমি একে দেখে শিখেছি। 2019 আর 2020 এই 2 বছরে পুরো ঘর সাজিয়ে দিয়েছিল আমার এই মানুষটা নিজের হাতের কাজ দিয়ে। ও কিন্তু একদম পছন্দ করে না, জানো তো, কিন্তু আমি জোর করে ভিডিওগুলো বানাই যাতে ওর এই যে ট্যালেন্টগুলো আমি একটু তোমাদের সাথেও শেয়ার করতে পারি। ভিডিওটা কিন্তু লাস্ট অবধি দেখার তোমাদের সবাইকে অনুরোধ রইল। তো হাই হ্যালো এভরিওয়ান, আমি MS আইকাত। আমার আজকের ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম। এই যে বুদ্ধদেবের মূর্তিটা তোমরা দেখছো, এটা না আমরা ব্লিঙ্কিট থেকে নিয়েছিলাম দিওয়ালিতে একটুখানি সাজানোর জন্য। আর যে ফ্লাওয়ারটা দেখতে পাচ্ছ, এটা আমার মনে হয় 120-25 টাকা এরকম দাম নিয়েছিল। এর 2টো স্টিক আমি নিয়েছিলাম মিশো থেকে। আমি খালি বলেছিলাম তোমার যখন সময় হবে না, এটা দিয়ে একটুখানি সাজিয়ে দিও তো, ব্যাস। যেমন বলা তেমন কাজ। আজ প্রায় 5 বছর বাদে ও আবার একটু একটু করে হাতের কাজ করছে। এত ভালো লাগে না দেখে যে তোমাদের কি বলি। আমি আর না শেয়ার করে থাকতে পারলাম না গো। 2020-তে যখন লকডাউনে আমি প্রেগনেন্ট আর সমস্ত দুনিয়াটাই বন্ধ ঘরের মধ্যে, তখন যে কত জিনিস বানিয়েছিল না। সে সময় অত সোশ্যাল মিডিয়াতে আমি অ্যাক্টিভ থাকতাম না যে তোমাদের সাথে শেয়ার করতে পারি। জানো তো, আমাদের এখানে অনেকেই ওকে রিকোয়েস্ট করেছিল এক্সিবিশনে পার্ট নেওয়ার জন্য। অনেকে এসে কিনতে চেয়েছিল যে তুমি যত টাকা বলবে আমি দেবো, তুমি আমাকে দাও। কিন্তু ও বললো যে না, এটা না আমার ভালোবাসা, আমার প্যাশনকে কখনো বিজনেস বানাতে নেই। তো আজও দেখছো তোমরা এই ছোট্ট ছোট্ট জিনিসগুলো, যেগুলো ফেলে দেওয়ার মতো, সেই কার্ডবোর্ড, সেই বক্স, সেভাবেই ও কত সুন্দর করে বুদ্ধদেবের মূর্তিটা সাজিয়ে দিল। যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে একটা লাইক করে দিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আজ তাহলে আসি, আবার দেখা হবে নতুন ভিডিওতে অনেক গল্প নিয়ে। বাই বাই।